কক্সবাজারের চকরিয়া উপজেলার কোঠাখালী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড শিকদারপাড়া এলাকায় কোঠাখালী ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি রিদওয়ানুল হক রেজুর পরিবারের উপর গিয়াসউদ্দিন, শাহাবুদ্দিন, রিয়াজ উদ্দিনের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের সন্ত্রাসী একটি দল পূর্বশত্রুতার জের ধরে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। আজ সকালে হামলা ও লুটপাট চালানোর সময় 999 চকরিয়া থানাকে অবহিত করলে এসআই রাজীব কুমার সাহার নেতৃত্বে পুলিশ ফোর্স দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলায় গুরুতর আহতদের উদ্ধার করেন। সাইফুল ইসলাম, নজরুল, তারপর সুরাগিয়াসের ছেলে রিয়াসউদ্দিন, কল্লাকাটার ছেলে শাহেদ, ওই শাহ আলম মুর্শেদ, মুর্শেদ ফৈজ আহমদ, ফরু, মানে জসিম, ওনারা সবাই মানে প্রায় শতখানেক নজরুল সহকারে গিয়াসউদ্দিন আর কল্লাকাটার নেতৃত্বে আমার বাড়িতে ঢুকে আমার এখানে শুধু আমার স্ত্রী ছিল, আমার ছোট বোন ছিল, আমার মা ছিল, ৩ জন মহিলাকে ওনারা হামলা করে আমার পিছনে আমার বাড়ি করে সম্পূর্ণ ডাবল কমপ্লিট তছনছ করে ভেঙে দিয়ে আমার বাসা বাড়িতে ঢুকে আমার এখান থেকে 10 ভরির স্বর্ণ 10 ভরির স্বর্ণ সহকারে কিছু 50,000 টাকা ছিল আমার এখানে ডেয়ার, এই টাকাগুলো সহ নিয়ে মানে আমাদের এখানে হামলা করছে, ডাহাতি করছে, আমার ডাবল সম্পূর্ণ ভেঙে দিচ্ছে। এরপর আমি 999 কল দিয়ে পুলিশ আনছি। পুলিশের সাথে যখন আমি এখানে গেছি, পুলিশ দাঁড়ানো এখানে আছে, পুলিশের সাথে কথা বলার সময় ওই সুরাগিয়াস আমার মাথার উপরে খুব দিয়ে আমার মাথা তছনছ করে দিচ্ছে, আমার মায়ের মাথায় খুব দিচ্ছে, আমার ছোট বোনের মাথায় আঘাত করছে। সাবের আহমদ আমার বাবের ভাই ছিল, উনাকে আমার দাদা তেজপুত্র করে দিয়েছিল। উনি খারাপ লোক ছিল, এখানের এলাকাতে উনি খারাপ ছিল। সাবের আহমদ আমার যারা ছিল উনাকে আমার দাদা তেজপুত্র করে দেওয়ার পর উনাদের এখান থেকে বাহির করে দিয়েছিল। উনাদের বাড়ি এখানে, উনাদের বাড়ি হলো এখানে কচ্চ পেঁয়াজে। এখান থেকে উনাদের সাথে বলি করে আমার কিছুদিন আগে সরকারের আমলে এখান থেকে গুনা থেকে মানুষের চাষাবাদ ধান কেটে নিয়েছিল 4-5 কানি দেবেন। কিছুদিন আগে 2-3 দিন আগে আরেকজনের ধানের মধ্যে বিষ মেরে দিয়েছিল কে? শুধু ওই গিয়াসউদ্দিন ফকাস সুরাগিয়াসের নেতৃত্বে আরেকজন শাহাবুদ্দিন ফকাস কল্লাকাটা নামক আছে। ওনাদের ব্যাপারে আপনারা এই কুড়াকালীতে পুরা উপজেলাতে আমরা জানতে পারবেন। ওনাদের অবস্থা মানে সুরাগিয়াস ওনার কি খবর, কল্লাকাটার কি খবর, এগুলো যে আপনারা এখানে বলেন, আপনারা জানতে পারবেন ওনাদের ব্যাপারে। আমরা সাইডে ছিলাম, আমরা 2 ভাই, আমরা কনস্ট্রাকশনের কাজ করি, আমার এই চপলন্ডির কাজ চলতেছে, আমার ভাইয়ের লামা কাজ চলতেছে। আমরা এই সুযোগে উনারা লাঠি সুটা 20-50 জন নিয়ে এসে এখন গিয়াসউদ্দিন, শাহাবুদ্দিন, নজরুল, সাইবুল, জসিমিয়া, তারপর মোরসত্যা, ফৈজ আহমদ, শাহ আলম ইতারা আইয়ে আর ঘরে ডাবল আর মন্ডারি ভাঙি দি আর মাধ্যর করি কিছু ঘরে উত্তর গলি দিয়া পয়সা সোনার গো ব্যক্তি নিয়ে গই। ওনার পেছনে অস্ত্র ছিল, কেন অস্ত্র ফুটেছিল আমাদের। আমরা এখানে জানি পুলিশের সামনে আমাকে আঘাত করছে। ওনার এখানে কোনো ধরনের কোনো কিছু নাই। ওনার বাড়ি হল কসবি আর ওই রশিদের আন্ডারে, শাহ আলমের আন্ডারে বলি নিয়া সাইফুল, নজরুল, জসিমের পক্ষ হয়ে বলি হয়ে ওই সুরাগিয়াস কিছুদিন আগে ওইখানে ওনার এখনো 6-7টা মামলা অলরেডি আরেকজন দেওয়া আছে। এখানে 200 ওরে ইতারা হামলা করে দে বাড়ির মধ্যে আইয়র সাথে ওইতারা অস্ত্র আছে লম্বা লম্বা ছুরি আছে, দা আছে, বেকিন আছে, তাকে আর হদিকে আর শুধু হুমকি দিতে তোরা দামা দুজনের হাইম হদি তারা হত জরা দিম, হদি তারা হত হড়া আর তো ফুসার করে দে আর মত মধ্যে তো জামাইরে কল নগরি যেহেতু ঘটনা আর লাম্বই বলি রে যেহেতু কল নগরি মত তারা আর হত ফোন করিল হদ আজ হত হনে জনের হাইম হত হল্লা হাড়া লয় সুরা গিয়াসউদ্দিন, তারপরে হল্লা হাড়া তারা ইতারা বেকুন মিলিয়ে মত সাইডে নজরুল্লাহ, সাইফুল্লাহ, তারপরে মজ্ঞা, জসিম ইতারা বেকুনো দড়ি রে তারা গরম পানি গিয়া করিও রে মরিচ গিয়া করিও আর মাই ফেন্টার কামাজে মারে আর ছোট ছোট বাচ্চার কামাজে এত তো পাথর মারে। তারপরে 10 ভরি সোনা লই রে 50,000 কোটি লই আর গরম মধ্যে তারা চুরি লই আর দড়ি দেখে দড়ি থাকার পরে আইয়র সাইডে আর বাড়ি করিন তো আলমালি বেকি ভাঙি ফেলাই বন্ডারি ভাঙার পরে গড় করে ভিতর দৌড়ালি এসে আর দৌড়ালি আর একটা দৌড়ি তখন আগে কি তার আলমালি বেকুন ভাঙি ফেলাই অস্ত্র দড়ি রে কিন্তু পিছত তো লই বেকি লই বাংসুল করে বেকি লই গেল টান কাটার মামলা। কিছুদিন আগে মানুষের ধানে বিষ মেরে ধান জ্বালিয়ে দিয়েছিল। ঘটনাটা কয়টার সময়? একদম 6টার দিকে, সকাল 6টার দিকে। আমরা একদম 6টার দিকে উনি এখানে আমার এখানে ডাকাতি শুরু করছে। আমার ঘরে মানে অলরেডি ডাকাতির উদ্দেশ্য, হত্যার উদ্দেশ্য আমাদের এখানে ডাকাতি শুরু করছে। আমি প্রশাসনের নিকট আমি এই সুস্থ বিচার চাই। আমি কিন্তু আমি জাতীয়তাবাদী দলের একজন সন্তান, আমি জাতীয়তাবাদী, আমি কোটাখালী ইউনিয়ন শ্রমিক দলের সাবেক আহ্বায়ক ছিলাম, সদস্য ছিলাম।